আসসালামু আলাইকুম। আজকে আমরা আংশিক ভগ্নাংশে বিভাজনের টাইপ 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ফান্ডামেন্টাল ডিসকাশন টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা রিপিটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। সো রিপিটিং ফ্যাক্টরগুলো হলো x প্লাস 1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 হোল স্কোয়ার বা হোল কিউব, এই ধরনের রাশিগুলো। কেন এদেরকে রিপিটিং ফ্যাক্টর বলা হচ্ছে? কারণ এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 এই আকারে। আবার সিমিলারলি আমাদের ওই যে এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এদেরকে যেহেতু দুই বা ততোধিক একই রাশির গুণফল আকারে লেখা যায়, তাই এদেরকে আসলে রিপিটিং ফ্যাক্টর বলা হয়ে থাকে। এই এক্স প্লাস 1 হোল কিউবকে আমরা লিখতে পারি তিনটা এক্স প্লাস 1-এর গুণফল আকারে। তাহলে আমরা এই রিপিটিং ফ্যাক্টরকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা ফান্ডামেন্টাল ডিসকাশনে আমরা বেসিক জিনিসটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব। তো আমরা এই জন্য একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। তো রিজলভ ইনটু পার্শিয়াল ফ্র্যাকশনস, আমরা একটা প্রশ্ন লিখে নিব এবং এই প্রশ্নটা থেকেই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রিপিটিং ফ্যাক্টর থাকলে পরে তার আংশিক ভগ্নাংশে বিভাজন করা যায়। তাহলে আমরা একটা লিখে নিচ্ছি 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে বিভাজন করব। তাহলে আংশিক ভগ্নাংশে বিভাজনের শুরুর দিকটা সবার জন্যই সেম। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে আমরা ধরে নিচ্ছি, অভেদ চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা অভেদ চিহ্ন বসিয়ে দিব। এখন অভেদ চিহ্ন বসিয়ে প্রথমে আমরা এক্স প্লাস 1 লিখব। এরপরে যেহেতু আমাদের এক্স প্লাস 2 হোল স্কোয়ার আছে, তো আমরা জানি যে এটাকে পাওয়ার বিল্ড করে লিখতে হয়। তাহলে প্রথমে পাওয়ার হবে এক্স প্লাস 2 এবং তারপরের পাওয়ারটা হয়ে যাবে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, মানে প্রথমবারের পাওয়ার 1, তারপরে পাওয়ার কিন্তু 2, এবং লবে আমরা এবিসি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ তিনটি অজানা রাশি। এদের মান বের করতে পারলেই, এবিসি এর মান বের করতে পারলেই কিন্তু আমাদের এইটার আংশিক ভগ্নাংশে বিভাজন হয়ে যাবে। এবং এই ভিডিওগুলোতে কিন্তু আমরা সবগুলো প্রকৃত ভগ্নাংশ নিয়েই কিন্তু আলোচনা করছি। তাহলে একের উভয় পক্ষকে আমরা জানি যে এই আংশিক ভগ্নাংশে বিভাজনের জন্য যে বাম পক্ষে যে হর থাকে সেই হর দিয়ে আমরা আসলে গুণ করি। তাহলে হর ছিল আমাদের এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এইটা দ্বারা আমরা গুণ করে দিচ্ছি। তাহলে আমরা লিখলাম একের উভয় পক্ষকে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে বাম পক্ষের হরে যেহেতু এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2 হোল স্কোয়ার আছে, সেটা ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু লবের 2xটা থাকবে। এবং ডান পক্ষে প্রথমে যেহেতু হরে এক্স প্লাস 1 আছে, তাহলে a ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার থাকলো। এরপরে b ইন্টু এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এরপরে থাকছে c ইন্টু এক্স প্লাস 1। যেহেতু আমরা এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার দ্বারা গুণ করেছি, তাহলে হরে যেগুলো আছে সেগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং বাকি জিনিসটা কিন্তু পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে নিচ্ছি। এখন আমাদের ওই যে ফান্ডামেন্টাল ডিসকাশনের মধ্যে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা প্রবলেমের জন্যই কিন্তু আমরা বাম পক্ষে যে হরটা থাকবে সেই হরের রাশিগুলো সমান আমরা 0 ধরে নিব, এবং 0 ধরে আমরা কিন্তু এক্স এর মান বের করে নিব। এবং সেই এক্স এর মানগুলা কিন্তু আমরা যখন ইকুয়েশন 2-এ বসাই, তখন কিন্তু আমরা এ বি সি এগুলোর মান পেয়ে যাই এবং সেগুলো বসাইলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসে। তাহলে এখানে আমাদের এক্স প্লাস 1 ছিল, ওইটা সমান 0 ধরে নিলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি একটা -1। এরপরে আমাদের হচ্ছে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ছিল, তাইলে এই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার এইটা যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব -2। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে -1 এবং -2। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা আননোন আছে, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। তাহলে এই তিনটা আননোন সলভ করার জন্য আমাদের কিন্তু
3টা মান যদি থাকতো তাহলে 3টা আননোন আমরা সলভ করে ফেলতে পারতাম, কিন্তু এখানে আমাদের এক্স এর মান আছে, আমরা বসাতে পারবো 2টি, তাহলে আমরা আননোন সলভ করতে পারবো 2টি, তাহলে আমাদের আরেকটি যে আননোন সেইটা সলভ করার জন্য আমরা যদি এই ধরনের আননোনের সংখ্যা এক্স এর মানের চাইতে বেশি থাকে তখন কিন্তু আমরা সহগ সমীকৃত করি। তো সহগ সমীকৃত করার পূর্বে এই রাশিটিকে কিন্তু একটি সাধারণ বহুপদীর আকারে নিয়ে যেতে হবে। তাহলে a ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করেছি। b ইন্টু এখানে এক্স আর এক্স গুণ করলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার, এরপরে যদি ধ্রুবপদ দুটো গুণ করি প্লাস 1 ইন্টু প্লাস 2, তাহলে পেয়ে যাব 2, এবং মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি এক্সের সাথে একবার 2 গুণ হবে, এক্সের সাথে আরেকবার 1 গুণ হবে, তাহলে সাম করলে আমরা 3x পেয়ে যাচ্ছি, আর পরেরটাতে কোনো পরিবর্তন হবে না। এবার আমাদের কাজটা হচ্ছে আসলে ডান পক্ষে। তো ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ ঘাত 2, তাহলে 2 ঘাতালা রাশিগুলোকে আমরা একসাথে লিখব। তাহলে লিখলে পরে তখন এক্স স্কোয়ার আসলে কমন চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার কমন চলে গেলে আমরা পাচ্ছি একটা এ এক্স স্কোয়ার, তাহলে ওখান থেকে এ, আর একটা বি এক্স স্কোয়ার, ওখান থেকে বি, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললাম। এরপরে আমরা এক্স পাবো, তাহলে এক্সের জন্য 4 ইন্টু এ এক্স আসবে একটা, 4x এর সাথে যখন এ গুণ হবে 4ax পাবো আমরা, আর একটা পাবো আমরা 3bx এবং আর একটা cx। তাহলে এখান থেকে যখন আমরা a কমন নিব তাহলে আমরা পাবো 4a প্লাস 3b প্লাস c, আর x তো আমরা কমন নিচ্ছি, মানে তোমরা x এর যে সহগগুলো সেটাকে লিখে জাস্ট শেষে ব্র্যাকেট দিয়ে x বসিয়ে দিবা। এরপরে আসবে ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ আমরা প্রথমে ধ্রুবপদ হিসেবে পাচ্ছি 4a, একটা ধ্রুবপদ পাবো আমরা 4a লিখে নিচ্ছি, এরপর আরেকটা পাবো 2b, এরপরে কিন্তু আরেকটা পাবো c, তাহলে এগুলো আমরা লিখে নিই 4a 2b প্লাস 2b প্লাস হচ্ছে c, ব্যাস আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমরা ওই যে x এর যে মানগুলো বের করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমরা এবার বসিয়ে দিব সমীকরণ 2-এ। তাহলে আমরা লিখে নিই x ইকুয়ালস টু -1 এবং x ইকুয়ালস টু -2 সমীকরণ 2-এ বসাই। তাহলে আমরা সমীকরণ 2-এ আমরা বসিয়ে নিলাম, x এর মান হচ্ছে আমাদের -1 একটা, আরেকটা হচ্ছে একটু বানানটা কারেক্ট করে লিখি, তাহলে -2 সমীকরণ 2-এ বসাই। তাহলে আমরা সমীকরণ 2-এ বসিয়ে দিলাম। সো 2-এ এখন যদি আমি প্রথমে আমরা -1টা বসাই, তাহলে -1 বসালে আমাদের বাম পক্ষে দাঁড়াচ্ছে -2, কারণ 2 ইন্টু -1 আমরা একটু ডিটেলস লিখে নিই, 2 ইন্টু -1 a ইন্টু -1 প্লাস 2 এটার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -1 প্লাস 1 ইন্টু -1 প্লাস 2 প্লাস c ইন্টু -1 প্লাস 1। তাইলে এখন যদি তুমি দেখো 2 ইন্টু -1 এটার ভ্যালু কিন্তু আমাদের -2 চলে আসবে, এবং -1 প্লাস 2 এখান থেকে আমরা a পেয়ে যাচ্ছি, আর বাকি পার্টের যেহেতু -1 প্লাস 1 আছে তাহলে সেগুলো কিন্তু 0 হয়ে যাবে, তার মানে b আর c আমাদের থাকবে না, তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম -2। এবার আমরা পরের অংশটা সমাধান করব, আরেকটি মান বসাবো, x এর মান এবার আমরা -2 বসিয়ে দিই, তাহলে x এর মান -2 বসিয়ে দিলে পরে আমরা পেয়ে যাচ্ছি x এর মান -2 বসাই, তাহলে -2 বসাইলে -2 তার সামনে আছে 2 ইন্টু -2 ইকুয়ালস টু a ইন্টু -2 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস b ইন্টু -2 প্লাস 1 -2 প্লাস 2 প্লাস c ইন্টু -2 প্লাস 1। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর যে সহগটি আছে সেটি 0 হয়ে যাবে এবং বি এরটাও আমরা 0 পেয়ে যাব, তাইলে আমরা পেয়ে যাচ্ছি সি এর ভ্যালু
সি এর ভ্যালু এখানে আমরা পাবো -4, আর ওখানে যেহেতু -1 আসবে তাহলে +4, তাহলে সি এর মান আমরা +4 পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব বাকি বি এর মানটা পাওয়ার জন্য। তাহলে এক্স স্কোয়ারের সহগটাকে আমরা সমীকৃত করে নিই। তাহলে 2x যেটা ছিল এটাকে যদি আমরা আইডিয়াল ফর্মে লিখি তাহলে সেটা হয়ে যাবে 0 × x² + 2x + 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ বাম পক্ষে কিন্তু 0 এবং ডান পক্ষ হচ্ছে a + b। তাহলে আমরা অলরেডি a এর মান যেহেতু বের করে রেখেছি তাহলে আমাদের b = আসবে -a। তাহলে সুতরাং b এর ভ্যালু চলে আসবে +2, যেহেতু আমাদের a এর মান ছিল -2। তাহলে এবার আমরা a, b এবং c এর মান সমীকরণ 1 এ বসিয়ে দিব। তাহলে লিখে নিই a, b ও c এর মান সমীকরণ 1 এ বসাই। তাহলে আমরা লিখে নিলাম a, b ও c এর মান সমীকরণ 1 এ বসাই। তাহলে সমীকরণ 1 এ যদি বসিয়ে দিই তাহলে সমীকরণ 1 এর বাম পক্ষটা প্রথমে লিখে নিই। তাহলে আমাদের বাম পক্ষটা ছিল 2x / x + 1 × x + 2 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন দিয়ে নিলাম। তাহলে a এর মান আমাদের এসেছে -2, তাহলে তার হরে ছিল x + 1 এবং আমাদের b এর মান যেটা এরপরে ছিল আমাদের b এর মান এসেছে +2 / x + 2। এরপর আমাদের c এর মান 4 / x + 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এবার লিখে ফেলি। সুতরাং ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আসলে রিপিটিং ফ্যাক্টর যুক্ত যে আংশিক ভগ্নাংশে বিভাজন আছে সেটি আমরা কিন্তু করে ফেলতে পারি। তাহলে এইটা ছিল আমাদের টাইপ 3। তো টাইপ 3তে আমরা রিপিটিং ফ্যাক্টর থাকলে কিভাবে আংশিক ভগ্নাংশে বিভাজন করতে পারি সেটা দেখলাম। তাহলে এখন আমরা টাইপ 4টা একটু দেখব। তো টাইপ 4টা তোমরা বেসিক্যালি সমাধান করবা। তো আমি জাস্ট টাইপ 4 এর ইনিশিয়াল জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে রিজলভ ইনটু পার্শিয়াল ফ্র্যাকশন। আমরা একটা টাইপ 4 এর জন্য আইডিয়াল এক্সাম্পল নিয়ে নিব। তাহলে টাইপ 4 আমরা সলভ করব। তো টাইপ 4 এর আমি আবারও বলছি আমি কিন্তু পুরো সলভটা করে দিব না, তোমরা এটা চেষ্টা করবে। তো আমি আসলে কিভাবে টাইপ 4টা সলিউশনের ইনিশিয়াল স্টেজটা তোমাদের বুঝিয়ে দিব। তাহলে 2x / x + 1 × x² + 2 হোল স্কোয়ার। আর আমাদের ওই যে ফান্ডামেন্টাল যে ডিসকাশন আছে ওইখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে এই টাইপ 4 সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে, মৌলিক আলোচনা করা হয়েছে। তো আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আমরা x + 1 আছে। তো টাইপ 4 বেসিক্যালি তুমি ফান্ডামেন্টাল ডিসকাশন যদি দেখে থাকো তখন আমরা বলেছিলাম এটা আসলে কেস 3 এবং কেস 2 এর একটা মিক্সড প্রবলেম। তাহলে প্রথমে আমরা x + 1 লিখে নিচ্ছি, যেহেতু আমাদের এখানেও একটা রিপিটিং ফ্যাক্টর আছে x² + 2 হোল স্কোয়ার। তাহলে ওইটাকে আমরা বিল্ড করে নিলাম x² + 2 আর একটা নিচে x² + 2 হোল স্কোয়ার। আর প্রথমটা লবে a, এরপরে আমরা জানি যে 1 পাওয়ার কম লিখতে হয় লবে, তাহলে bx + c এবং পরেরটা আমরা c যেহেতু আবার লিখেছি তাহলে dx প্লাস আমাদের লিখতে হচ্ছে e, dx + e। তো এইটাই আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এরপরে তোমরা হচ্ছে 1 নং এর উভয় পক্ষকে হর দিয়ে যথারীতি গুণ করবে। এরপরে x এর মানগুলো বের করে বসাবে। যদি কোনো আননোনের মান থেকে যায়, মানে x এর মান দিয়ে বের করা না যায়, অবশ্যই এখানে যাবে না। সেক্ষেত্রে তোমরা ওই যে সহগ সমীকৃত করবে এবং সহগ সমীকৃত করলে পরেই তোমরা সবগুলো মান পেয়ে যাবে এবং পরবর্তীতে মানগুলা 1 নং ইকুয়েশনে বসিয়ে দিলে পরেই কিন্তু তোমরা কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশে বিভাজন পেয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 5 অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।